এখন ভোটের সময় তো এখন নেতারা বিভিন্ন ধরনের রূপ ধরে। দিল্লি থেকে না বিভিন্ন জায়গা থেকে আসছে, হ্যাঁ, এখন হেলিকপ্টার চাপছে বিভিন্ন জায়গাতে। এখন মানুষকে কীভাবে তার মনটা জয় করা যায়, ভোট ব্যাংকটা কীভাবে তৈরি করা যায়, কিন্তু ভোটের পর কিন্তু নির্বাচন শেষ হলে কিন্তু তাদেরকে দেখা যাবে না। এটা তাদের হচ্ছে জনগণ মানে বহু রূপ ধারণ করছে। কেউ ধর্মগুরু সাজছে, কেউ চাষি সাজছে, কেউ ব্যবসায়ী সাজছে, কেউ নাপিত সাজছে, বিভিন্ন ধরনের রূপ ধারণ করছে বর্তমান নেতারা এই নির্বাচনে। ফলে এটা হচ্ছে তাদের একটা মানে মানুষকে কিভাবে প্রতারিত করা যায়, কিভাবে ভোটের মাধ্যমে থেকে প্রতারণা করা যায়, কিন্তু ভোটটা শেষ হলে তাদেরকে দেখা যাবে না। নির্বাচনের সময় কি দেখি, কেন্দ্রে বিজেপি সরকার, তারা এই নির্বাচনে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং জনসাধারণের স্বার্থ রক্ষা করার অনেক কথা তারা বলে, কিন্তু কাজের বেলায় কিছু করে না। বিগত দিন আমরা দেখেছি যে তারা প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, 2 কোটি লোকের বছরে চাকরি দেওয়ার কথা বলেছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। কারণ এটা জমুলা মিথ্যাচার, এমন করে মানুষকে বিভ্রান্ত করে তারা ভোটটা তাদের পক্ষে নিতে চায়। ভোটের বাজারে ভোট গরম করতে এসেছে, তারা তো কিছু করতে পারবে না, ভাঁওতাবাজি করবে আর চলে যাবে। ভোট শেষ হবে, কারোর দেখা পাওয়া যাবে না। ভোট আসলে না বাজারে গরম করতে আসে, ভোট চাইতে আসে, এ দেবো তা দেবো, কিছু দেবো এ দেবো, কিন্তু কিছুই দেয় না। এরা ভাঁওতাবাজি করে ভোট নেওয়ার চেষ্টা করে।